কি জন্য ডাকছেন সাহেব আমি জানি। আপনি আমার মালিক, আপনি যা কইবেন আমি আজ সব শুনবো। তোর কোনো অপরাধ নেই, সব হচ্ছে আমার কপাল, আমার ভাগ্য। আচ্ছা নিজাম, তুই কি তিশাকে ভালোবাসিস? তিশাও নিশ্চয়ই তোকে ভালোবাসে। ভালোবাসা কোনো পাপ নয়, ভালোবাসা স্বর্গীয়। কিন্তু আমার দিকে একবার তাকিয়ে দেখ, আমার সম্মান, আমার পজিশন, আমার পরিবেশ, তোকে আমার ছেলের মতোই সবসময় আমি দেখে এসেছি। ছোটবেলায় তোর বাবা আর আমি একই স্কুলে পড়তাম, সে কারণে আমি তোদেরকে অন্য চোখে দেখি। কিন্তু আজ আমি থাকি বিশাল রাজপ্রাসাদে, তোরা থাকিস বাস্তব বড় কঠিন। জি, বাস্তব বড় কঠিন। আমি যত বড় স্বপ্ন দেখছি অত বড় স্বপ্ন দেখার মানুষ আমি না। তারপরও মনে হইতেছে আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি সাহেব। আমার মতো একটা বেঈমান যে কিনা ভুলে গেছিল তিশা মালিক আর আমি তার ড্রাইভার। মালিকের সাথে প্রেম করা অনেক বড় অপরাধ, তাই আমার মতো অপরাধী এখানে এখানে চাকরি করা ঠিক হইব না। তাই আমি আজ থেকে আপনার চাকরি ছেড়ে দিলাম, আমারে ক্ষমা করে দিন। নিজাম, ক্ষমা তুই আমাকে করে দে। আজ একটা অবিবেচকের মতো আমি একটা জিনিস তোর কাছে চাইব, বল তুই আমাকে দিবি? কম কি সাহেব, আমার কাছে কি আছে যা আপনারে দিব? আমি হলাম একজন ড্রাইভার। আছে, তোর কাছেই আছে, তুই ইচ্ছে করলেই দিতে পারিস। সাহেব আমি বুঝবার পারতাছি না আপনি আমার কাছে কি চান। আমি তোর কাছে ভিক্ষা চাই নিজাম, আমার তিশাকে, আমার মেয়েকে তুই ফিরিয়ে দে বাবা, তুই পারিস। সাহেব আপনাকে ফিরে দিবার সাহস শক্তি কোনটাই আমার নাই। তিশা পারে ভুলতে আমার অনেক কষ্ট হইব। আমার মতো একটা রাস্তার মানুষকে তিশা ভালোবাসা শিখেছিল। আপনি মালিক,